নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আজ এসএনআর বিজনেস লাইফ স্লিপিং পার্টনার অর্থাৎ স্লিপিং পার্টনারশিপ এবং মঞ্জুরিকৃত উপার্জনের ব্যাপারে আজকে কিছু বলতে চাই। তো এসএনআর বিজনেস লাইফ স্লিপিং পার্টনারশিপ এবং মঞ্জুরিকৃত উপার্জন যা প্রতি মাসে প্রদান করা হবে, এই আয় সর্বনিম্ন 1400 টাকা প্রত্যেক মাস এবং সর্বোচ্চ 33 লক্ষ টাকা পর্যন্ত হবে। তো প্রত্যেক ভারতীয় এসএনআর বিজনেস লাইফ এবং এর সদস্য অংশীদারিত্বের জন্য আবেদন করতে পারবে কোনো ফি বা চার্জ ছাড়াই। আবেদন কোড পাওয়ার পর তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করবে। এই দস্তাবেজ যাচাইকরণটি এসএনআর বিজনেস লাইফের প্যানেল অ্যাডভোকেটের একটি গ্রুপ দ্বারা করা হবে। এই যাচাইকরণের সময় অ্যাডভোকেটরা তাদের অ্যাডভোকেট পরামর্শ ফি এবং অন্যান্য কোর্ট ফি চার্জ চাইবেন। এই ফি আবেদনকারীকে দিতে হবে। যাচাইকরণ সম্পূর্ণ হয়ে গেলে আপনি আইডি কার্ড পাবেন। এই কার্ডটি 15 মাস পর্যন্ত বৈধ এবং এর 15 মাস পর আপনি আপনার কার্ড রিনিউ করতে পারবেন। এভাবে প্রতিটি অংশীদার নিয়মিতভাবে আরও বেশি উপার্জন করবে এবং চালিয়ে যাবে। এছাড়া ব্যবসায়িক জীবন স্লিপিং পার্টনার এবং তারা অতিরিক্ত আয় উপার্জন করবে। তারা প্রতিষ্ঠানে মোট লাভের বাৎসরিক সুবিধা অর্জন করবে। ধরুন রামবাবু ফার্মের জন্য একটি নির্ধারিত পার্টনার এবং ফার্মের লাভের শতাংশ অনুদানপ্রাপ্ত হবে। এই আয় হবে সর্বনিম্ন 1400 টাকা প্রত্যেক মাস থেকে সর্বোচ্চ 32 লক্ষ টাকা প্রত্যেক মাস পর্যন্ত এবং 1 বছরের জন্য এটি দৃঢ় অংশীদার লাভের উপর নির্ভর করে। আপনি যদি এসএনআর বিজনেস লাইফে একজন স্লিপিং পার্টনার হন তাহলে আপনি এই চার্ট হিসাবে আয় করবেন। একটি ব্যবসা স্লিপিং পার্টনারশিপ কি? একটি ব্যবসা ঘুমানো অংশীদার বা একটি নীরব অংশীদার একজন ব্যক্তির এবং একটি কথোপকথনের শব্দ যিনি একটি ব্যবসার জন্য কিছু মূলধন প্রদান করে এবং কিছু ব্যবসা পরিচালনায় সক্রিয় অংশ নেন না। 2 নম্বরটি হলো ভারতীয় অংশীদারি আইনের অধীনে ঘুমানো অংশীদার কি? তো অন্যান্য অংশীদারের মতো একজন ঘুমানো অংশীদার ফার্মের শেয়ার মূলধন নিয়ে আসে, তাই ফার্মের লাভ লোকসানও ভাগাভাগি হতে চলেছেন। যদি একজন নিষ্ক্রিয় অংশীদারি প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তার জন্য একটি পাবলিক নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয়। এবং 3 নম্বর হলো এসএনআর বিজনেস লাইফ তাদের দৃঢ় মেয়াদ বা প্রথম বছরের জন্য কোনো বিনিয়োগ ঘোষণা করে না। শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফ প্যানেল অ্যাডভোকেটের দ্বারা আদালতে কিছু নথি যাচাই থেকে তাদের কাগজপত্র ছাপ করুন এবং ডকুমেন্ট যাচাইয়ের সময় অ্যাডভোকেট কনসাল্টিং ফি এবং কোর্ট ফি নেন। এই ফি ফেরতযোগ্য নয়। তাই আপনি যদি অর্থ উপার্জন করেন তাহলে অনুগ্রহ করে আপনার নাম এসএনআর ব্যবসায়িক জীবন ঘুমের অংশীদার হিসাবে নথিভুক্ত করুন। তো এসএনআর ব্যবসায়িক জীবন স্লিপিং পার্টনার আয় চার্ট 2024-25 এবং এসএনআর ব্যবসায়িক জীবন স্লিপিং পার্টনার এবং মঞ্জুরিকৃত উপার্জন সময়কাল ন্যূনতম মঞ্জুর করা আয় এবং সর্বোচ্চ মঞ্জুর ব্যবসায়িক বৃদ্ধি আয় সর্বোচ্চ এসএনআর ব্যবসায়িক জীবন প্রথম মাসে বা ফার্স্ট মান্থ 100 মানে ন্যূনতম আয় এবং সর্বোচ্চ মঞ্জুর আমি সেটি বলছি। তো ন্যূনতম আয় 100 এবং সর্বোচ্চ 201। দ্বিতীয় মান্থ 100 399। তৃতীয় মান্থ 100 811। চতুর্থ মান্থ 100 1603। পঞ্চম মান্থ 100 3199। ষষ্ঠ মান্থ 100 6411। সপ্তম মান্থ 100 12799। অষ্টম মান্থ 100 25601। নবম মান্থ 151,296। দশম মান্থ 100 1,02,436। 11তম মান্থ 100 2,04,832। 12তম মান্থ অর্থাৎ দ্বাদশ মান্থ 100 4,09,651। ত্রয়োদশ মান্থ 100 8,19,299। চতুর্দশ মান্থ অর্থাৎ 14তম মাস 100 16,38,400 এবং পঞ্চদশ অর্থাৎ 15 নম্বর মান্থ যেটি হলো রিনিউয়াল পিরিয়ডে 1400 এবং তারপরে হলো 32,76,939 টাকা। তো আপনি যদি এই অর্থ উপার্জন করতে চান তাহলে অনুগ্রহ করে স্লিপিং পার্টনার এসএনআর ব্যবসায়িক জীবনের জন্য আবেদন করুন। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন সরকারি অধীনস্থ এসিজিপি কেন্দ্রীয় কমিটি এসএনআর ব্যবসায়িক জীবন পার্টনারশিপ ফার্মের একটি ইউনিট সিএমএস মার্কেটিং অ্যান্ড পার্টনারশিপ অ্যাক্টের অধীনে নিবন্ধিত ভারত সরকার। ধন্যবাদ।